আসসালামু আলাইকুম। আমি আব্দুল জামি। আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে জাভা আপনাদের ডিভাইসে ইনস্টল করতে হয়। তো এটি করার জন্য প্রথমে আমাদের যেখানে যেতে হবে ওরাকলের ওয়েবসাইটে। আমরা গুগলে জাভা জেডিকে লিখে সার্চ করলেই পেয়ে যাব, আশা করছি। হ্যাঁ, পেয়ে গিয়েছি। প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করি, জাভা ডাউনলোডস ওরাকল, এটা। এরপর এখানে দেখাচ্ছে জাভা 17 অ্যাভেলেবল নাও। তো জাভা জেডিকের লেটেস্ট ভার্সনটি হচ্ছে এখন 17। আপনাদের সময় যখন যেটা থাকবে চলবে সেটা ডাউনলোড করতে হবে। সবসময় আপডেটেড থাকা ভালো। আচ্ছা, তো আমরা নিচে চলে আসি। এখানে লিনাক্সের জন্য কি ডাউনলোড করতে হবে সেগুলো দেখানো হচ্ছে। তো যার যেই ডিভাইস সেই ডিভাইসের জন্য ডাউনলোড করে নেবেন। আমার উইন্ডোজ, তো আমি উইন্ডোজে যাচ্ছি। উইন্ডোজে যাওয়ার পর এখানে আছে হচ্ছে x64 কম্প্রেসড আর্কাইভ। আর্কাইভ লাগবে না আমার, x64 ইনস্টলার এটাই লাগবে আমার। তো এটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডের একটা লিংক দেওয়া আছে, সেই লিঙ্কটিতে ক্লিক করব। এরপরে কোথায় ডাউনলোড হবে তা আমি সিলেক্ট করে দিচ্ছি। আমি এই ফোল্ডারে ডাউনলোড করব। আচ্ছা, তো ডাউনলোড দিলাম। আমি ভিডিওটি পজ করছি। ডাউনলোড করতে বেশ খানিকটা সময় লাগবে, যদিও ডাউনলোড স্পিড ভালোই। তো ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ডাউনলোডের লোকেশনটিতে চলে যাচ্ছি। তো সিম্পলি ডাবল ক্লিক করতে হবে সেকশন ফাইলের উপরে। প্রিপেয়ারিং টু ইনস্টল। আচ্ছা, তো এখানে আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। আপনি কোন লোকেশনে সেভ করতে চান এটি দিয়ে দিতে হবে। তো আপনি এখানে সিম্পলি লোকেশনটি লিখতেও পারেন অথবা এখান থেকে চুজও করতে পারেন। ওকে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট ইনস্টল হচ্ছে। অল্প কিছু সময় নেবে। হ্যাঁ, আমাদের কাজ শেষ। কাজ অ্যাকচুয়ালি শেষ না, আরো কিছু কাজ আছে। তো সেগুলো আমি দেখাচ্ছি। আমরা ক্লোজে দিয়ে দিব। নেক্সট স্টেপস এখানে আমাদেরকে ওরাকলের ডকুমেন্টেশনের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো ডকুমেন্টেশন পড়বো না আমরা এখন। ক্লোজে দিলাম। আমরা কোন লোকেশনটিতে সেভ ইনস্টল করেছিলাম তো সেই লোকেশনটিতে যেতে হবে। আমরা সম্ভবত প্রোগ্রাম ফাইলস এক্স না না, এখানেই সেভ করেছিলাম, এই যে এখানে বিন। আচ্ছা, তো আমাদেরকে এই লোকেশন পর্যন্ত আসতে হবে। কোন পর্যন্ত? এই যে বিনের ভেতর পর্যন্ত ঢুকতে হবে। এরপরে আমরা যদি এখানে ফাইল পাথের উপর ক্লিক করি তাহলে ফাইল পাথটা সিলেক্টেড হয়ে যাবে হবে। আচ্ছা, তো আমাদেরকে সি প্রোগ্রাম ফাইলস, সি না সরি এফ, আপনার ডিভাইসে যেটা আপনি সেটাই নেবেন। তো আমারটাতে হচ্ছে এফ প্রোগ্রাম ফাইলস জাভা। এরপর হচ্ছে বিন, বিন ফোল্ডার পর্যন্ত আসতে হবে। এরপর এই ফাইল পাথটাকে কপি করতে হবে। তো কন্ট্রোল সি চেপে কপি করে নেবেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে সার্চে গিয়ে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস খুঁজতে হবে। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবলস চলে এসেছে, এই ক্লিক করবেন। এরপর এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে ক্লিক করবেন আবার। আচ্ছা, তো এখন আপনি চাইলে ইউজার ভেরিয়েবলও এডিট করতে পারেন, আপনি চাইলে সিস্টেম ভেরিয়েবলসও এডিট করতে পারেন, আপনার ইচ্ছা। তো ইউজার ভেরিয়েবলস যদি আমি এডিট করতে চাই তাহলে ইউজার ভেরিয়েবলস এখানে দেখবেন অনেকগুলো অপশনই আছে। তো এখানে পাথ নামের যে অপশনটি আছে সেখানে ডাবল ক্লিক করতে হবে। পাথের উপর ডাবল ক্লিক, তাহলে এই অপশনগুলো আসবে।
তো এখানে অপশনগুলো এগুলো আগে থেকে আপনার হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে সেট করা ছিল। আপনি এখানে নতুন আরেকটি ভেরিয়েবল সেট করবেন। তো নতুন একটি ভেরিয়েবল সেট করার জন্য নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করলে এখানে নতুন একটি অপশন ভিডিও পাথ নতুন একটি ভেরিয়েবল সেট করার জন্য একটা এডিট টেক্সট আসবে। তো এখানে আপনি কন্ট্রোল ভি দিয়ে আপনার ওই কপি করা ফাইল পাথটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর ওকে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি আপনি সিস্টেম ভেরিয়েবলস এডিট করতে চান তাহলেও করতে পারেন, এখানেও পাথ আছে। তো এখানে হচ্ছে আপনি নিউতে দিয়ে আগের বারের মতো পেস্ট করে দিবেন, ওকে দিবেন, আপনার কাজ শেষ। আচ্ছা, আমি যেহেতু এখানে পেস্ট করিনি তো আমি এখানে ক্যান্সেল দিচ্ছি। আপনি যদি এখানে পেস্ট করেন তবে ওকে দিবেন, ওকে। আচ্ছা, তো আরো একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদেরকে এই নিউ বাটনটিতে ক্লিক করতে হবে। আমরা আরো একটি ভেরিয়েবল সেট করব, তার নাম হচ্ছে জাভা হোম নামে। জাভা আন্ডারস্কোর সব বড়হাতের হবে, হোম। আর ভেরিয়েবল ভ্যালুটি হবে হচ্ছে এই পুরাটা, কিন্তু এখানে আমি বিনটুকু কেটে দেব। এটা আসবে শুধু জাভা পর্যন্ত। এরপরে ওকে দিয়ে দিব, এখানে ওকে দিয়ে দিব, এটা ওকে দিয়ে দিব। তো জাভা আমাদের ডিভাইসে সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমরা সিএমডি অথবা পাওয়ারশেল রান করব। এখানে আমরা জাভা ভার্সন লিখে ভার্সন লিখে যদি হচ্ছে এন্টারে ক্লিক করি তাহলে আমাদের জাভা ভার্সনটি দেখাবে। যদি না দেখায় তাহলে আপনার বুঝতে হবে আপনার ইনস্টলেশনটি সাকসেসফুল হয়নি। জাভা এবং জাভা 3 ভার্সন দুইটাই চেক করব আমরা। তো আমাদের ডিভাইসে জাভা জেডিকে সঠিকভাবে ইনস্টলেশন সম্পন্ন হয়েছে। যদি হচ্ছে আপনাদের আরো ইনস্টল করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।